দেখো, অ্যাডজেক্টিভ মোস্ট ইম্পর্টেন্ট কম্পিটিটিভ ইংলিশে, কারণ অ্যাডজেক্টিভ থেকে অনেক কোশ্চেন আছে। অ্যাডজেক্টিভ কেমন কোশ্চেন আছে, ধরো সাম, মেনি, মাচ, মোর, মোস্ট, এই যে ওয়ার্ড গুলো, কিছু ডেফিনাইট অ্যাডজেক্টিভস আছে, কিছু ইনডেফিনাইট অ্যাডজেক্টিভস আছে। এই ওয়ার্ড গুলো প্রচুর ইউজ হয়। অ্যারর্স এ অনেক ভুল থাকে, অনেক অ্যারর্স তোমার পরীক্ষাতে আসে। অ্যাডজেক্টিভ থেকে অনেক কোশ্চেন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, সেন্টেন্স এরর থেকে অনেক কোশ্চেন আসে। তাহলে অ্যাডজেক্টিভ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ পার্টস অফ স্পিচ অ্যান্ড অলসো দ্য আওয়ার মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইংলিশের। এটা ভালো করে শিখতে হবে। অ্যাডজেক্টিভের মেন কাজ কি? কোয়ালিফাই করা। কাকে? নাউনকে নিয়ে কিছু বলা বা প্রোনাউনকে কিছু নিয়ে বলা। তাহলে কখনো অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের আগে বসে, আর কখনো পরে বসে। তাহলে পজিশনটা কোথায় অ্যাডজেক্টিভের? বিফোর দ্য নাউন অ্যান্ড প্রোনাউন অ্যান্ড আফটার নাউন অ্যান্ড প্রোনাউন, তাই তো? এই দুটো জায়গাতেই বসতে পারে। কোয়ালিফাই করতে গেলে আগে বসতে হবে, নাহলে পরে বসতে হবে। আগে যদি বসে তখন সেই অ্যাডজেক্টিভটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর যদি কোনো অ্যাডজেক্টিভ পরে বসে নাউনকে কোয়ালিফাই করে, তখন সেটাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। প্রেডিকেটিভ। তাহলে অ্যাডজেক্টিভের পজিশন ওয়াইজ দুটো ভাগে ভাগ করছি আমরা, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর একটা প্রেডিকেটিভ। তবে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করাই হচ্ছে মেন কাজ কার? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ কোয়ালিফাইড only to use to qualify the or modify noun and pronoun. Describing words are called adjectives. কি বললাম? Describing words. Adjective এর another name আমরা কি বলতে পারি? Describing words. যে ওয়ার্ডটা describe about noun and pronoun. Noun pronoun কে নিয়ে কিছু describe করে। Or we get extra or additional information about noun and pronoun. Noun and pronoun সম্পর্কে আমরা extra বা additional information কার কাছ থেকে পাই? Adjective থেকে। Adjective is an describing word. Adjective is used to qualify noun and pronoun. Describing word কেন বলা হচ্ছে? কাকে নিয়ে describe করে? Noun and pronoun কে নিয়ে describe করে। An adjective used to qualify or modify noun and pronoun. An adjective, from adjective we get extra or additional information কার সম্বন্ধে জানতে পারি? নাউন প্রোনাউন কে নিয়ে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। হ্যাঁ, নাউন প্রোনাউন কে নিয়ে কিছু কোয়ালিফাই করে, নাউন প্রোনাউন কে নিয়ে কিছু বলে, এটাই অ্যাডজেক্টিভের কাজ। যেমন ভাবে প্রেডিকেট সাবজেক্ট কে নিয়ে বলে, সে একই রকম ভাবে একটা সেন্টেন্সে কি হয়? সাবজেক্ট থাকে, বাকি আদার্স পোর্শনটাকে আমরা প্রেডিকেট বলি। এই সাবজেক্টকে নিয়ে প্রেডিকেট সবসময় কিছু না কিছু বলে। সে একই রকম ভাবে নাউন প্রোনাউনকে নিয়ে কে বলে? নাকি অ্যাডজেক্টিভ বলে। আর বাকি আদার্স যে পার্টস অফ স্পিচ গুলো আছে, যেমন ধরো নাউন আছে, আমি পরপর লিখছি দেখো, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এইগুলাই লিখলাম। নাউন প্রোনাউনকে নিয়ে কে বলে? অ্যাডজেক্টিভ বলে। আর ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই সবাইকে নিয়ে কে বলে? অ্যাডভার্ব বলে। এদেরকে নিয়ে কে ভাবে কথা বলে? অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউনকে নিয়ে কোয়ালিফাই কে করে? নাউন প্রোনাউনকে নিয়ে কিছু বলে, অ্যাডজেক্টিভ বলে। আর কোনো ভার্বকে, কোনো অ্যাডজেক্টিভকে, আর কোনো অ্যাডভার্বকে কে বলে? অ্যাডভার্ব বলে। তাহলে অ্যাডভার্বের কাজ কি? What is the function of an adverb? Adverb is used to qualify or modify or tells about a verb, an adjective or another adverb in a sentence. The adverb qualifies everything, every part of a sentence except noun and pronoun. Noun pronoun বাদ দিয়ে except, except, except মানে noun pronoun বাদ দিয়ে adverb সবাইকে কোয়ালিফাই করতে পারে। আর অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউন প্রোনাউনকে করে। তাহলে অ্যাডজেক্টিভ এই দুজনকে করছে, বাকিগুলোকে অ্যাডভার্ব করছে। এই হচ্ছে কাজ। নাউন প্রোনাউনকে অ্যাডজেক্টিভ করছে, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সবাইকে অ্যাডভার্ব কোয়ালিফাই করে। তো অ্যাডভার্ব অলসো এন ইম্পর্টেন্ট পার্ট। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব দুটো ভালো করে পড়তে হবে। সেন্টেন্স এরর, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে গেলে কোন সেন্টেন্সে কি আছে,
প্রত্যেকটা ওয়ার্ড কিভাবে ইউজ হচ্ছে তার জন্য অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব খুব ভালো করে আমাদেরকে পড়তে লাগে। ঠিক আছে, তাহলে আজকে আমরা অ্যাডজেক্টিভটা পড়বো। অ্যাডজেক্টিভের পজিশন ওয়াইজ আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনগুলোকে বললাম, কিছু অ্যাডজেক্টিভ দেখবেন নাউনের আগে বসে আর কিছু অ্যাডজেক্টিভ নাউনের পরে বসে। যেমন ধরো দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। এখানে বিউটিফুল ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে ভ্যারি ওয়ার্ডটা অ্যাডভার্ব, তাই তো? এখানে ফ্লাওয়ারটা হচ্ছে নাউন, তাহলে নাউনের পরে দেখো অ্যাডজেক্টিভটা বসেছে, এটাকে আমরা কি বলবো? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ধরো উডেন, উডেন চেয়ার, চেয়ারটা কিসের? উডেন, তাহলে উড হচ্ছে এখানে উডেনটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো এরকম ধরনের কিছু অ্যাডজেক্টিভ দেখবেন নাউনের আগে বসে কোয়ালিফাই করছে, এটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। উড থেকে উডেন, পাস্ট পার্টিসিপেল। ঠিক আছে, তো এটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কিন্তু এটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কখনো নাউনের আগে বসছে, কখনো নাউনের পরে বসছে। এই পজিশন অফ অ্যাডজেক্টিভের উপর ডিপেন্ড করে অ্যাডজেক্টিভকে দুটো ভাগ করা। এটার পরীক্ষাতে আসবে না যে অ্যাডজেক্টিভ পজিশনের উপরে কত ভাগে ভাগ করা হয়, এরকম কখনো আসবে না। তো তোমাকে জাস্ট দেখালাম। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভের টাইপস গুলো নিয়ে জানতে লাগবে ভালো করে, কি কি অ্যাডজেক্টিভের টাইপস আছে। খুব তাড়াতাড়ি বলে আমরা এক্সাম্পলে যাব, কম্পিটিটিভ যেমন আছে। নাম্বার ওয়ান হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, আর এটাকে বলা হয় কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আর কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ গুলো কি করে? ইউজ টু কোয়ালিফাই নাউন এন্ড প্রোনাউন, প্রত্যেকটা অ্যাডজেক্টিভের কাজ। তাহলে এই describe about the quality of a noun and pronoun, describe about the quality of a noun and pronoun, describe about the quality of a noun and pronoun, এটাই হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে সবসময় কিন্তু কোয়ালিটিকে ডেসক্রাইব করে, যেমন দ্য বয় ইজ ভ্যারি ইন্টেলিজেন্ট, দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট। আচ্ছা, ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা আমি কি বলছি? অ্যাডজেক্টিভ। এর নাউন ফর্ম কি হবে বলো তো? ইন্টেলিজেন্টের নাউন ফর্ম ইন্টেলিজেন্স, এটা সিই যুক্ত হয়ে যাবে শেষে। তোমরা পড়েছো কিছু একটা সাফিক্স যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ থেকে নাউন হচ্ছে, সেগুলো কি নাউন বলো? ভুলে যাচ্ছি। অ্যাবস্ট্রাক্ট নাউন, কই আসছে সাথে সাথে আনসার? অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? হ্যাঁ, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় কোন একটা সাফিক্স যুক্ত হয়ে হয়। সাফিক্স মানে একটা ওয়ার্ডের সাথে কিছু যুক্ত হয়, তারপর সেটা তৈরি হয়। সেই ধরনের নাউন গুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো যে কোনো একটা স্টেট অবস্থা হতে পারে, কোনো একটা কোয়ালিটি, যেমন ইন্টেলিজেন্ট একটা কোয়ালিটিকে বোঝায়। তাহলে ইন্টেলিজেন্স এটা হচ্ছে নাউন ফর্ম, আর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইন্টেলিজেন্ট। তাহলে এখানে বয়টা নাউন কাকে নিয়ে কথা বলছে? এই বয়ের ইন্টেলিজেন্ট নিয়ে কথা বলছে, কোয়ালিটি নিয়ে বোঝাচ্ছে। তার জন্য এই অ্যাডজেক্টিভটা কি হবে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আর কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। যদি বলা হয় দ্য ফ্র্যাগ্রেন্স অফ দ্য ফ্লাওয়ার ইজ সুইট, তাহলে সুইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ফ্র্যাগ্রেন্স থেকে ফ্র্যাগ্রেন্স ওয়ার্ডটা আসছে, তো ওটা হচ্ছে নাউন। ফ্র্যাগ্রেন্স হচ্ছে সুগন্ধি, ফ্র্যাগ্রেন্স অফ দ্য ফ্লাওয়ার ইজ ভেরি সুইট, তাহলে সুইটটা অ্যাডজেক্টিভ কাকে নিয়ে বলছে? ওই ফ্লাওয়ার কে নিয়ে বলছে। দ্য ফ্লাওয়ার ইজ ভেরি সুইট, দ্য বার্ড ইজ ভেরি সুইট। তো এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। যখন কিছু কোয়ালিটি কি নেই বলবে, বোঝানোর কিছু নেই, তখন সেটাই হয়ে যাবে কোয়ালিটেটিভ। সেটা তুমি পড়ে বুঝে যাবে যেটা কোয়ালিটিকে বোঝানো হচ্ছে। খুব ইজি, বেশি এক্সাম্পল দিয়ে সময় নষ্ট করবো না। নাম্বার টু তে চলো। নাম্বার টু তে যে টাইপস হয় অ্যাডজেক্টিভের, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি।
কোয়ান্টিটি মানে জানো পরিমাণ, আর এটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভটা কোনো কিছুর পরিমাণ বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে লিখতে পারি আমরা ডেসক্রাইব অ্যাবাউট দ্য কোয়ান্টিটি অফ এ নাউন এন্ড প্রোনাউন। তাহলে কি লিখবো? ডেসক্রাইব অ্যাবাউট the quantity of a noun and pronoun. Quantity of a noun and pronoun. নাউন প্রোনাউনের কোয়ান্টিটি কে নিয়ে ডেসক্রাইব করে। যেমন ধরো যদি বলা হয় গিভ মি সাম সুগার, এখানে সামটা কোয়ান্টিটি। সাম ওয়ার্ডটা কোনো জায়গায় অ্যাডজেক্টিভ অফ নাম্বারও হতে পারে, কিন্তু এখানে এটা কোয়ান্টিটি, কারণ সুগারটা হচ্ছে আনকাউন্টেবল। সুগারটা তুমি গুনতে পারবে না, তুমি বলতে পারো যে আমি গুনে দেবো, ঠিক আছে, কিন্তু এটা কাজ না থাকলে করা যায়। কিন্তু এটা সুগারটা হচ্ছে এখানে আনকাউন্টেবল নাউন, এবং এখানে সামটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেমন একটা এক্সাম্পল লিখছি আরো, দেখো দেয়ার ইজ এ লিটিল হোপ, দেয়ার ইজ এ লিটিল হোপ ফর হার রিকভারি। তার কি আছে? এ লিটিল হোপ। যদি বলা হয় গিভ মি, প্লিজ গিভ মি এ লিটিল গ্লাস অফ ওয়াটার, দেখো এ লিটিল, গিভ মি এ লিটিল গ্লাস অফ ওয়াটার, তাহলে এ লিটিলটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তিনটে জিনিস হয়, একটা হচ্ছে লিটিল, শুধু লিটিল ইউজ হতে পারে, এ লিটিল ইউজ হতে পারে, আর একটা দা লিটিল ইউজ হতে পারে। তিনটেই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ধরো গ্লাসে জল আছে, এটা একটা গ্লাস, গ্লাসে জল হয়তো 5% আছে, তখন আমরা কোনটা বসাবো? শুধু লিটিল বসাবো। হয়তো 40% জল আছে, তখন আমরা এ লিটিল বসাবো। আর দা লিটিল মানে ধরে রাখো 80% ওয়াটার আছে, এটা হচ্ছে দা লিটিল। তাহলে এ লিটিল হচ্ছে সব থেকে কম বা নেগেটিভ, নেই বললেই চলে, ঠিক আছে, নেগেটিভ অর্থে ইউজ হয়, ঠিক আছে। দেয়ার ইজ লিটিল ওয়াটার, সেখানে খুব অল্প জল আছে, মানে নেই বললেই চলে, তখন আমরা শুধু লিটিল ইউজ করব। দেয়ার ইজ এ লিটিল গ্লাস অফ ওয়াটার, মানে সেখানে গ্লাসে অল্প জল আছে, মানে ওটা হয়তো 30 বা 40% একটু জল আছে, এবং অনেকটাই জল আছে, ধরো প্রায় 50% অ্যাবাভ জল আছে, অর্ধেকের বেশি জল আছে, তখন আমরা কি ইউজ করবো? দা লিটিল। তাহলে এদের মধ্যে কে বড়? দা লিটিল। তার থেকে ছোট হচ্ছে এ লিটিল, সব থেকে ছোট বা নেই বললেই চলে, সেটা হচ্ছে লিটিল। তাহলে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে কোয়ান্টিটি, যেমন ধরো আরো কিছু এক্সাম্পল দিচ্ছি। কিপ মাচ প্যাশেন্স, মাচ রাখো, অল্প কি প্যাশেন্স রাখো। দেখো মাছ এটা হচ্ছে ভার, এটা হচ্ছে নাউন, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মাচ প্যাশেন্স, প্যাশেন্সটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন। প্যাশেন্ট থেকে প্যাশেন্স হচ্ছে, কিসের থেকে প্যাশেন্স হয়েছে? PITAEN, প্যাশেন্ট মানে ধৈর্য, প্যাশেন্স থেকে ধৈর্য, এটা হচ্ছে নাউন ফর্ম প্যাশেন্ট। তাহলে মাচ ওয়ার্ডটা হচ্ছে এখানে কোয়ালিফাইং ওয়ার্ড, ডেসক্রাইবিং ওয়ার্ড, কতটা প্যাশেন্স, মাচ প্যাশেন্স। তাহলে এটা হচ্ছে কোয়ালিফাইং ওয়ার্ড, বুঝতে পারছো? এই নাউনটাকে কোয়ালিফাই করছে। সব সময় নাউন বা প্রোনাউনের আগে বসে কোয়ালিফাই করতে পারে, বা কখনো পরে বসে কোয়ালিফাই করতে পারে, অ্যাডজেক্টিভের তো এটাই কাজ। এখানে এই ওয়ার্ডটা হচ্ছে মাচ প্যাশেন্স, তো মাচটা হচ্ছে কোয়ালিফাইং ওয়ার্ড, এবং এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এটা যদি অ্যাডজেক্টিভ হতো তাহলে এটা তখন অ্যাডভার্ব হয়ে যেত, তো মাচ অ্যাডভার্ব নয়।
যেমন ধরো বিউটিফুল, বিউটিফুলের আগে ভ্যারি ওয়ার্ডটা যুক্ত হয়ে গেছিল, ভ্যারি বিউটিফুল, তখন ভ্যারিটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ বিউটিফুল নিজেই একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে কে কোয়ালিফাই করে? অ্যাডভার্ব করে। আমি একটু আগেই বলছিলাম যে ভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যানাদার অ্যাডভার্ব সবাইকে অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারে, কিন্তু অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে। তাহলে একটা সেন্টেন্সে ওয়ার্ড গুলোকে দেখে দেখতে শিখতে হবে সেটা কোন ফর্মে আছে, অ্যাডজেক্টিভ আছে, ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, শিখে যাবে, অটোমেটিক্যালি দেখলেই বোঝা যাবে। এখানে দেখো মার্চ ওয়ার্ডটা আমি কি বললাম, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তুমি প্যাসেন্সটাকে কাউন্ট ডাউন করতে পারবে না, কিন্তু ম্যানি প্যাসেন্ট বা ম্যানি পিপল, দেয়ার ওয়াজ মেনি পিপল, সেখানে কি কতজন ছিল? অনেকজন লোক ছিল। মেনি ওয়ার্ডটার পরে এটা কাউন্টেবল নাউন বসতে পারে, পিপল লোকজনকে গোনা যেতে পারে, এটা হচ্ছে কাউন্টেবল নাউন। কিন্তু মাছের পর এভাবে আমরা আনকাউন্টেবল নাউনে বসাতে পারবো, কাউন্টেবল নাউন বসাতে পারবো না। তাহলে এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এরকম আরো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কিছু আছে, সেগুলো আমরা আলাদাভাবে পড়বো, যেগুলো বেশি পরীক্ষাতে আছে কম্পিটিটিভ। ঠিক আছে, এরপরে নাম্বার লেখো, যেটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। হ্যাঁ, আর চলছে দুজনে নাকি? ও ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি আমি আধ ঘন্টা পরে। দেখো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আজ ভালো ওয়েদার আছে। অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এটা 3 নম্বর। অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে আমরা দুটো ভাগে ভাগ করবো। একটা হচ্ছে ডেফিনাইট অ্যাডজেক্টিভ অফ নাম্বার, নির্দিষ্ট কিছু নাম্বারের কথা বোঝায়। আর কিছু নাম্বার আছে ইনডেফিনাইট অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ইনডেফিনাইট অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এটা হচ্ছে নির্দিষ্ট করে কোনো সংখ্যাকে বোঝাবে, এটা অনির্দিষ্ট কোনো সংখ্যাকে বোঝাবে। ঠিক আছে, যেমন এই ডেফিনাইট কে আবার দুটো ভাগে ভাগ করা হয় নির্দিষ্ট জিনিসকে। যেমন একটা ডিজিট অফ এ নাম্বার যদি হয়, তাহলে তখন সেটাকে আমরা বলবো কার্ডিনাল অ্যাডজেক্টিভ, কার্ডিনাল অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আর পজিশন অফ এ নাম্বার, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম পজিশন বোঝায়, পজিশন অফ এ নাম্বার, তখন সেই অ্যাডজেক্টিভটাকে আমরা বলবো বা নাম্বারটাকে বলবো অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার বা অর্ডিনাল নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার এটাকে বলা হয় নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 1 2 3 4 এইসব নাম্বার বোঝাবে। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা সংখ্যাবাচক বিশেষণ পদ, অ্যাডজেক্টিভের বাংলা বিশেষণ তো। তাহলে ডেফিনাইট কিছু নাম্বার আছে, নির্দিষ্ট কিছু, আর কিছু অনির্দিষ্ট নাম্বার বোঝায়। নির্দিষ্ট করে কিছু নাম্বারকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, কার্ডিনাল নাম্বার আর একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। ঠিক আছে, কার্ডিনাল মানে ডিজিট অফ এ নাম্বার, যেমন ধরো 1 2 3 5 এরকম নাম্বার বোঝাবে। আর অর্ডিনাল নাম্বার হচ্ছে ওয়ানটা কি লিখবো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। বুঝতে পারছো জিনিসটা? তাহলে এটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। নির্দিষ্ট, যখন ধরো ফিফথ পজিশন, ফিফথ মানে তুমি নির্দিষ্ট সংখ্যাটা তো বুঝতে পারছো, ডেফিনাইট। কিন্তু ইনডেফিনাইট অ্যাডজেক্টিভ হচ্ছে এই যে ধরো সাম, মেনি, ঠিক আছে, ফিউ, অল, বোথ, সেভারাল। ঠিক আছে, এই ধরনের ওয়ার্ড, এই ওয়ার্ড গুলো অনেক সময় প্রোনাউন হিসাবেও বসে থাকে। যখন প্রোনাউন হিসাবে, when these words used as a pronoun we called indefinite pronoun, but when these words used as an adjective we called indefinite numerical adjective. এগুলো নাম্বারই বোঝায়, প্রোনাউনের নাম্বার হয় না বলে নিউমেরিক্যাল প্রোনাউন হয় না, ওগুলো ইনডেফিনাইট এর মধ্যে ঢুকে যাচ্ছে। কিন্তু এগুলো মোটামুটি নাম্বারে বোঝায়। মেনি স্টুডেন্টস কাম হিয়ার, অনেকজন স্টুডেন্ট এখানে এসেছিল, তার মানে কি একটা নাম্বার বোঝাচ্ছে। কিন্তু কতজন এক্সাক্ট ফিগারটা বোঝা যাচ্ছে না। এক্সাক্ট বোঝা না গেলেই তখন সেটা অ্যাডজেক্টিভ অফ নাম্বারই হবে, কিন্তু ইনডেফিনাইট নাম্বার হবে। মোস্ট পার্টিকুলার হলে ইনডেফিনাইট অ্যাডজেক্টিভ। এটাকে অনেকে আলাদাভাবে পড়ায় ইনডেফিনাইট অ্যাডজেক্টিভসটাকে।
কিন্তু এটা নাম্বারেরই একটা পার্ট। নাম্বারেরই একটা পার্ট। এটা অনেক সময় সাম ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিতে হতে পারে, যেমন দেখাচ্ছিলাম গিভ মি সাম সুগার। এই সাম ওয়ার্ডটা দেখো এখানে কোয়ান্টিটির মতো কাজ করছে। কিন্তু চোখের অন্য কোনো জায়গায় যেগুলো কাউন্টেবল নাউনের আগে বসে, যদি বলা গিভ মি সাম ম্যাঙ্গো, অনেক সময় ম্যাঙ্গোটা কাউন্ট করা যেতে পারে। গিভ মি সাম, এমন কিছু কাউন্টেবল জিনিস যেগুলোর আগে সাম বলতে পারে। তো মেনি, many people, many students, many what? Few people, all students, both, several, অনেক, এগুলো সবসময় নাম্বারকে বোঝায়। এরপরে যেটা বসে কাউন্টেবল নাউন বসে এগুলোর পর। ঠিক আছে, আরেকটা জিনিস, একটা এক্সাম্পল লেখো বলছি, তোমরা পুরোটাই পরে লিখবো বলছো কি? তাহলে আমি লিখি। দেখো many a student have passed the examination. Many a student, many a student passed the UPSC examination. দেখো এখানে মেনি এতে দাগ দিলাম আমি। এই অ্যাডজেক্টিভ অফ নাম্বারের পরেই নিচে লিখবে এক্সাম্পল হিসাবে মেনি আ স্টুডেন্ট পাস দ্য ইউপিএসসি এক্সামিনেশন। এখানে দেখো মেনি এ আছে, কিছু জায়গাতে লিখে রাখবে মেনি আর মেনি এ। মেনি থাকলে কি হবে আর মেনি এ থাকলে কি হবে? মেনি যদি শুধু থাকে তাহলে প্লুরাল কাউন্টেবল নাউন বসবে। প্লুরাল, মেনি থাকলে প্লুরাল কাউন্টেবল নাউন, আর মেনি এ থাকলে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। যেমন মেনি বয়েজ মেনি বুকস, এটার এক্সাম্পল উপরেরটা লিখবে মেনি বয়েজ মেনি বুকস, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এটার আবার পার্টিকুলার ভাগ আছে। আর মেনি এ, এটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। মেনি এর পরে কি বসে? সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসে। মেনির পরে প্লুরাল কাউন্টেবল নাউন বসে, যেমন মেনি বয়েজ। হ্যালো। আর মেনি এর পরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসে। মেনি এর পরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসে। এগুলো অ্যারোরস এর একটা করে রুলস। অ্যাডজেক্টিভ থেকে যে অ্যারোরস আসে পরীক্ষাতে, মেনি এ স্টুডেন্ট আছে, ধরো মেনি, শুধু মেনি আছে, এরকম করে পরীক্ষাতে আসে। দেখো এখানে মেনি বয়, এখানে বয়েজ, এখানে হবে না। সিঙ্গুলার কাউন্টেবল মানে কি? সিঙ্গুলার কাউন্টেবল মানে হচ্ছে এ সিঙ্গুলার কাউন্টেবল নাউন ইজ দ্য নেম অফ ওয়ান পার্সন, একজনের নাম বোঝাবে। ঠিক আছে, কোন একটা অ্যানিমেলের নাম বোঝাবে। কিন্তু প্লুরাল কাউন্টেবল নাউন বুঝতে পারছো, মেনি বয়েজ মেনি বুকস, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ব্র্যাকেটে লিখে রাখো মেনির পরে এ বয় বসবে, এ গার্ল বসবে, এ এ বুক, এ বুকস তো হতে পারে না, মেনি এ বুক হতে পারে না, মেনি অ্যান এলিফ্যান্ট হতে পারে। অ্যাকচুয়ালি মেনি এর পরে সিঙ্গুলার বসে, এই যেমন বয় গার্ল এলিফ্যান্ট, এগুলো সিঙ্গুলার বসে। আর মেনি শুধু থাকলে এই যে প্লুরাল বয়েজ বুকস অ্যানিম্যালস এরকম বসে।
দুটোই অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা ইনডেফিনাইট অ্যাডজেক্টিভস বলতে পারো যদি কোনো সময় জিজ্ঞেস করে কেউ। ইনডেফিনাইট অ্যাডজেক্টিভস মেনি বলতে নাম্বারও বোঝাচ্ছি, ইনডেফিনাইট ওয়ার্ড এটা মোস্ট পার্টিকুলার যদি বলা হয়, হয়েছে। আচ্ছা, এরপরে কোন ধরনের অ্যাডজেক্টিভ? দু ধরনের অ্যাডজেক্টিভ বললাম। এখানে এক্সাম্পল অনেক ডিটেলসে যদি বলতে হয়, যেমন 1 রুপি, এই 1 দিয়ে একটা এক্সাম্পল ধরো 1 2 3 5, এগুলো যদি সেন্টেন্স এক্সাম্পল দরকার হয় একটু দেখে নেবে, পেয়ে যাবে। সাম, মেনি, ফিউ, বোথ। যেমন বোথ পিপল আর ওবিডিয়েন্ট, কিন্তু যদি বলা হয় বোথ আর ওবিডিয়েন্ট, যেমন ধরো অল আর ওয়েলকাম, বোথ আর ওবিডিয়েন্ট, অল আর ওয়েলকাম। এখানে বোথ আর অল কি অ্যাডজেক্টিভ নাকি অন্য কিছু? এখানে অ্যাডজেক্টিভ এটা নাকি প্রোনাউন? প্রোনাউন। কারণ কি? দেখো এখানে সাবজেক্টের জায়গাতে বসছে বোথ, অল, তারপরে দেখো ভার্ব বসছে। তাহলে হিয়ার বোথ এন্ড অল দিস ওয়ার্ড ইউজ অ্যাজ এ প্রোনাউন, বিকজ কারণ হচ্ছে এগুলো সাবজেক্টের জায়গায় বসছে, এটা কাউকে কোয়ালিফাই করছে না। অল আর ওয়েলকাম, প্রত্যেককে ওয়েলকাম করানো হচ্ছে, ঠিক আছে। তাহলে যদি বলা হয় বোথ পিপল আর ওবিডিয়েন্ট, বোথ পিপল আর ওবিডিয়েন্ট, হ্যাঁ বোথটা এখানে পিপল নাউনটাকে কোয়ালিফাই করছে, সেই জন্য এটা অ্যাডজেক্টিভ, বুঝে গেছে। তাহলে অ্যাডজেক্টিভ হলে সে সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। প্রোনাউনের কাজ কি? নাউন বা প্রোনাউনের জায়গা কাজ হচ্ছে সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় বসা কাজ। সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় প্রোনাউন বসে থাকে। আর অ্যাডজেক্টিভের কি কাজ? নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করা, দেখবে কোয়ালিফাই করছে, না যদি করে তাহলে অ্যাডজেক্টিভ হবে না, ঠিক আছে। ফাংশনটা দেখতে হবে, অ্যাকর্ডিং টু দ্য ফাংশন প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। যেমন ভাবে বিভিন্ন প্রফেশনের মানুষদেরকে আলাদা আলাদা নাম আমরা দিয়েছি, সেরকম প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে অ্যাকশন আছে, ফাংশন আছে, কাজ আছে। তাহলে এখানে বুঝতে পারছো এই যে ওয়ার্ড গুলো কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা প্রোনাউন, এটা চিনতে প্রথমে শিখতে হবে, তাই তো। তাহলে এখানে দেখে বুঝে যাচ্ছ তোমরা এগুলো প্রোনাউন, আর অ্যাডজেক্টিভ হলে এরকম হবে, সবসময় কোয়ালিফাই করবে। অল পিপল, ঠিক আছে, অল সার্ভ্যান্ট, এরকম থাকবে। অল ওয়ার্ডটা তখন কোয়ালিফাইং ওয়ার্ডস হয়ে যাবে। মনে রাখবে এইগুলো হচ্ছে ইনডেফিনাইট ওয়ার্ডস, কখনো অ্যাডজেক্টিভ হিসাবে বসে, আবার কখনো প্রোনাউন হিসাবেও বসতে পারে, ঠিক আছে। প্রত্যেকটার আলাদা আলাদা ইউজ আছে, সেগুলো আরো পরে আমরা বলবো। দেখো অ্যাডজেক্টিভ অফ নাম্বার হয়ে গেল। এরপর অ্যাডজেক্টিভ প্রোনাউনের মধ্যে অনেকটা সিমিলারিটি আছে। যেমন ধরো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। প্রথমে ইন্টারোগেটিভটা দেখ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্ন বোঝায় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ তিনটে জিনিস হয়, হোয়াট, হুজ আর হুইচ। প্রোনাউন কিন্তু বাকি সব হতে পারে, কিন্তু অ্যাডজেক্টিভ এই তিনটেই হবে। হোয়াট কালার ডু ইউ লাইক মোস্ট, বা হুজ বুক ইউ রিড, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, কোন বইটা তুমি চাইছো। দেখো হুইচ তারপরে বুক এ নাউন, হুজ কোন একটা পার্সন লিভিং থিংস এর ক্ষেত্রে বসে হুজ, ঠিক আছে। এটা হচ্ছে একটা পসেসিভ ওয়ার্ড। হুজ অনেক সময় এটা কার গাড়ি, কার বই, এটা পসেসিভ ওয়ার্ড। হুজ ওয়ার্ডটা কি? হু এর পসেসিভ হচ্ছে হুজ, হু থেকে হুজ হয়, আর হু থেকে হুমও হয়। হু এর অবজেক্টিভ ফ্রম হুম, আমি লিখেছিলাম দেখো আগের দিন প্রোনাউন কেস। হু এর অবজেক্ট ফ্রম কি? হুম। আর হু এর পসেসিভ ফ্রম হুজ। হুজ কার ইজ দিস, কার গাড়ি এটা। বা হুজ বুক ডু ইউ রিড, বা ডু ইউ রিড, এখানে একটা ডু হবে। হুজ বুক ডু ইউ রিড, কার বইটা তুমি পড়ছো।
হুজ বুক ডু ইউ রিড, এখানে কার বইটা তুমি পড়ো আর কি, পড়ছো হবে না। তো এখানে এটা হচ্ছে নাউন বুকটা, এখানে তার আগে এটা বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, সেজন্য এটা হলো অ্যাডজেক্টিভ অফ মানে ইন্টারোগেশন বা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এগুলো কোশ্চেন ক্রিয়েট করে, এই ওয়ার্ডগুলো, এগুলো তো ডাব্লিউএইচ ওয়ার্ড, এগুলো সবসময় কোশ্চেন ক্রিয়েট করে। প্রথমে বসলেই কোশ্চেন হবে, হোয়াট কালার ডু ইউ লাইক মোস্ট, কোন কালারটা তুমি বেশি পছন্দ করো, ঠিক আছে, ডু ইউ লাইক মোস্ট। এখানে হোয়াটটা কি অ্যাডজেক্টিভ, কারণ এখানে কালার এইটাকে কোয়ালিফাই করছে। হুইচ বুক, হুইচ কার, হুইচ হাউস, কোন বাড়িটা তোমাদের, হুইচ হাউস ইজ ইয়োর্স, কোন বাড়িটা তোমাদের, ঠিক আছে। যেমন যদি বলা হয় হুইচ হাউস ইজ ইয়োর্স। আচ্ছা বলো তো আমাকে, ইয়োর্সটা কি অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন? এটা ধরো নাউন, হাউসটা, এটা কি, এটা অ্যাডজেক্টিভ, আর এটা বলো কি হবে? হ্যাঁ, প্রোনাউনে হবে। আচ্ছা প্রোনাউন হবে যদি হয়, ইউ থেকে ইয়োর বা ইয়োর্স কি প্রোনাউন হয়? ইয়োর্স পজেসিভ, পড়ানি। এরপরে যে অ্যাডজেক্টিভটা পড়াবো সেটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দেখো পজেসিভ ওয়ার্ড, হুজটা হচ্ছে হু এর পজেসিভ বলছিলাম না, হু থেকে হুজ হচ্ছে পজেসিভ ফর্ম হু এর, আর অবজেক্টিভ হচ্ছে হুম। যেমন ভয়েস চেঞ্জ করতে গেলে হু দিয়ে যদি শুরু হয়, তাহলে প্যাসিভ ভয়েসে বাই হুম দিয়ে দেখবে স্টার্ট হয়। হু কল্ড ইউ, তাহলে বাই হুম ইউ আর কল্ড, বা ইউ ওয়ার কল্ড, সরি, কার দ্বারা তোমাকে ডাকা হয়েছে, বাই হুম দিয়ে শুরু হয়। হু দিয়ে থাকলে শুরু হলে আমরা কি দিয়ে শুরু করি, বাই হুম দিয়ে শুরু করি, কারণ হুমটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। শেষে বাই দিয়ে আমরা হুম বা অবজেক্ট লিখি না, কিন্তু ভয়েস চেঞ্জে এই হু দিয়ে ভয়েস চেঞ্জ হলে ওই বাই হুমটা শুরুতে চলে আসে, ওই অবজেক্টটা শুরুতে চলে আসে সাবজেক্ট হিসাবে, মানে প্রথমে বসে যায়, অন্য কোনো নিয়ম নেই ওটা। বেশিরভাগ ক্ষেত্রে ভয়েস চেঞ্জে দেখবে আহ যেমন ধরো আই প্লে ফুটবল, তাহলে ফুটবলটা শুরুতে আসছে, বাই মি শেষে হয়, সেরকম ভাবে এখানেও বাই হুমটা শেষে হওয়ার কথা ছিল। যেমন হু কল্ড ইউ, দেখো দেখাচ্ছি, না দেখলে তোমরা বুঝতে পারবে। হু কল্ড ইউ, তাহলে এটা শেষে বসবে আর এটা শুরুতে আসবে, তো তাহলে আমরা জানি যে বাই হুমটা শেষে হওয়ার কথা। যেমন ধরো তাহলে শুরুতে হলে কি হবে, ইউ ওয়ার, মানে পাস্ট টেন্সে আছে, ওয়াজ অথবা ওয়ার বসবে, তাহলে ইউর পরে কি বসে, ওয়ার বসে। ইউ ওয়ার কল্ড বাই হুম, এটা শেষে হওয়ার কথা, কিন্তু এটা কোয়েশ্চেনটা ঠিকঠাক আসছে না, সেই জন্য বাই হুমটা আমরা শুরুতে নিয়ে চলে আসছি, বাই হুম ইউ ওয়ার কল্ড, ঠিক আছে। তাহলে দেখো এই তিনটে হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, একটা হোয়াট, একটা হুজ আর একটা হুইচ। সব সময় তারপর একটা নাউনকে বসায় এবং তাকে কোয়ালিফাই করে এবং কোয়েশ্চেন ক্রিয়েট করে। এই হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের কাজ। বুঝা গেছে? বলো, হ্যালো, বুঝতে পারছো? অল্প অল্প। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কি, নাউনকে, অ্যাডজেক্টিভের কাজ তো নাউনকে কোয়ালিফাই করা। এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো কোন একটা নাউনের আগে বসে এবং সেটাকে কোয়ালিফাই করে, এবং শেষে একটা কোয়েশ্চেন মার্ক থাকে। কোয়েশ্চেন মার্ক ছাড়া ইন্টারোগেটিভ হবে না। ইন্টারোগেটিভ প্রোনাউনও কোয়েশ্চেন মার্ক থাকে শেষে সেন্টেন্সটাতে, কোয়েশ্চেন মার্ক ছাড়া ইন্টারোগেটিভ ওয়ার্ডটাই তৈরি হবে না। প্রশ্নবোধক, প্রশ্নসূচক, সেটা আসবে তখন যখন প্রশ্ন হবে, তখনই তো আসবে কথাটা। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন্স মনে রাখবে তিনটে, হোয়াট, হুজ আর হুইচ, বাকি ওয়ার্ড গুলো নয়। হ্যাঁ, বাকি ওয়ার্ড গুলো অ্যাডজেক্টিভ হবে না। তুমি করতে গেলে হু বসিয়ে করো তো দেখি, অ্যাডজেক্টিভ বসাও না করে নাউন একটা, হবে না। ফায়ার দিয়ে বসাও একটা নাউন, হবে না। ডাব্লিউএইচ ওয়ার্ড হবে বাকিগুলো, কিন্তু
তো সেটা না অ্যাডজেক্টিভ হবে না, করা যাবে না অ্যাডজেক্টিভ। এই তিনটেই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ মানে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ। এরপর দেখো পজেসিভ অ্যাডজেক্টিভটা বলে দিই, আমরা পজেসিভ প্রোনাউন পড়েছি। পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ মানে কি বলেছি, পজেশন অফ সামথিং। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভটা কি রকম, যেমন আই এর পজেসিভ অ্যাডজেক্টিভ কি হবে, তাহলে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ টু কোয়ালিফাই দ্য পজেশন অফ এ নাউন, এটাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে আই থেকে কি হবে, মাই হবে, মাইনটা হচ্ছে নাউন, মাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বললাম ধরো গিভ মি মাই পেন, ধরো বলা হলো দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, আর লেখা হলো দিস পেন ইজ মাইন, এই পেনটি আমার আর এটি হচ্ছে আমার পেন। এখানে দেখো দিসটা এখানে পেনটাকে কোয়ালিফাই করছে, এটা হচ্ছে প্রোনাউন, এবং এখানে এটা হচ্ছে প্রোনাউন, এই অ্যাডজেক্টিভ সরি। এখানে মাইটা কি অ্যাডজেক্টিভ, কারণ এখানে নাউনটাকে কোয়ালিফাই করছে পেনটাকে, কিন্তু এখানে এটা প্রোনাউন, কারণ এই কাউকে কোয়ালিফাই করেনি। কিন্তু এখানে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দিসটা, দিস দ্যাট দিস দোজ কি ধরনের শব্দ, ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড, তাহলে তো এটা তখন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। একটা ওয়ার্ডের ফাংশন কাজ দেখে তাকে আমরা বলবো যে কি করছে, কাজ না দেখে কথা বলবে না, প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, ঠিক আছে, অনেক দার্শনিক বলে গেছে। তো আই থেকে মাইন্ড, উই থেকে কি হবে আওয়ার, ইউ থেকে কি হলো ইওর, হি থেকে হিজ হবে, সি থেকে হার হবে, তারপর কি আছে ইট, ইট থেকে ইটসই হবে, দে থেকে কি হবে দেয়ার হবে। আর এআই এস কখন হতো, প্রোনাউন হলে হতো, এখানে অ্যাডজেক্টিভ হলে এগুলোই হবে। তাহলে এগুলো হচ্ছে পজিটিভ। হ্যাঁ, ওটা অবজেক্টিভ ফর্ম, ওটা প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের দুটো টাইপস বলেছিলাম না, সাবজেক্টিভ আর অবজেক্টিভ। আই আর মি, হি হিম, সি হার, এই দুটোই হচ্ছে প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, কিন্তু কতগুলো সাবজেক্ট হিসাবে বসে আর কতগুলো অবজেক্ট হিসাবে বসে। পার্সোনাল প্রোনাউন যেগুলো পার্সন, ফার্স্ট পার্সন কি আই উই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন ই সি ইট, এগুলো বসে, কিন্তু এগুলো অবজেক্টিভ ফর্ম গুলো আবার পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। পজিটিভ প্রোনাউন এগুলোর সাথে এস যোগ হয় অনেকগুলোর সাথে, আর পজিটিভ অ্যাডজেক্টিভ কোনো এস যুক্ত হবে না। আছে কি শেষে কোনো এস নেই। এটাতে অ্যাডজেক্টিভ হলে কি যোগ হতো, ইয়োর্স হতে পারতো, এটাতে হার্স হতে পারতো, এটাতে দেয়ার্স হতে পারতো, এখানে আওয়ার্স হতে পারতো, মাইটা মাইন হতে পারতো, এগুলো প্রোনাউন, কিন্তু এই এস গুলো থাকবে না অ্যাডজেক্টিভ হলে, ঠিক আছে। তাহলে এক্সাম্পল, এগুলো এক্সাম্পলের অভাব নেই, এক্সাম্পল অনেক আছে, এক্সাম্পল লিখতে পারো নাও লিখতে পারো। এরপর যেটা টাইপস আছে শুধু জাস্ট মনে রাখতে হবে যে কোনটা কি ধরনের অ্যাডজেক্টিভ, ফাঁকা রাখবে অ্যাডজেক্টিভ পড়া এক্সাম্পল কোথাও পেলে খুঁজে লিখবে, ঠিক আছে, এক্সাম্পলটা ম্যাটার নয়। এরপর হচ্ছে যেটা বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড কোনগুলো, দিস, এইগুলো। বলো কি সমস্যা, ওটা পাঠিয়ে দেবো, লেখা আছে আলাদা করে। দেখো দিস দ্যাট দিস দোজ, গ্রুপে বলবে যার যেখানে অসুবিধা হচ্ছে, কেউ যদি না বলে শেষে আমি বলবো, ঠিক আছে।
যার কোনো যদি প্রবলেম, ক্লাসে কোনো ভুল করেছে বা শুনোনি, ঠিক আছে, সবসময় কনসেন্ট্রেশন থাকে না। যেমন একাডেমিক কেরিয়ার সবার সবসময় থাকে না। এই পরীক্ষার জন্য যে প্রিপারেশন পরের বছর সেই পরীক্ষার জন্য একই প্রিপারেশন তোমার থাকবে না, ঠিক আছে। একই রকমের প্রিপারেশন সারা বছর ধরে চলতে পারে, ঠিক আছে। কখনো পড়া হবে, কখনো হবে না। কারণ পরীক্ষার আগে যদি পরীক্ষার যদি ডেট না থাকতো, আজ অবধি কারো সিলেবাস শেষ হতো না। পরীক্ষার ডেট থাকে বলেই কষ্ট করে সিলেবাস শেষ করার চেষ্টা করা হয়, হয় না। তাহলে এইসব পরীক্ষা কম্পিটিটিভের সিলেবাসের তো কোনো ঠিক নেই, কিন্তু তাও আমরা সিলেবাসটা শেষ করতে হবে, যেগুলো দরকার বেসিক জায়গাগুলো শেষ করতে হবে। তাছাড়া তুমি সেই সমুদ্রের জলে হারিয়ে যাবে। দিস দ্যাট দিস দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড। এই ওয়ার্ড গুলো ইউজ টু ডেমনস্ট্রেট নাউন অ্যান্ড প্রোনাউন। নাউন অ্যান্ড প্রোনাউন কে নিয়ে ডেমনস্ট্রেট করে, কিছু বলে, ঠিক আছে। এই জন্য এই অ্যাডজেক্টিভ গুলোকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। ডেমনস্ট্রেটিভ মানে কি, কিছু দেখায়, নির্দেশ করে, ডেমনস্ট্রেট করে, সেজন্য এগুলোকে কি বলা হয়, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ওই চারটা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ও ওগুলো। when these words used as a pronoun we call demonstrative pronoun, আর when these words used as an adjective we call demonstrative adjective. যেমন ধরো এক্সাম্পল যদি লিখি, I know this man, I know this, আমি বয় লিখলাম, I know this boy, এখানে বয়টা হচ্ছে নাউন, এখানে হচ্ছে দিসটা অ্যাডজেক্টিভ, তাই তো। আইটা কি প্রোনাউন, নোটা কি ভার্ব, দিসটা কি অ্যাডজেক্টিভ, আর বয়টা আবার নাউন। আই নো দিস ম্যান, এই তো হয়ে গেল সলিউশন, হয়েছে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এইগুলো ছাড়াও আরেকটা ওয়ার্ড হয় যেটা হচ্ছে সাচ। একটা এক্সাম্পল লিখে রাখো, সাচ এক্সাম্পলস আর রেয়ার, সাচ এক্সাম্পলস আর রেয়ার, মানে সাধারণত দেখা যায় না। তাহলে এক্সাম্পলসটা হচ্ছে নাউন, এই সাচটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। সাচ এক্সাম্পলস আরটা হচ্ছে ভার্ব, রেয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাও। তাহলে এখানে সাচটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে দিস দ্যাট দিস দোজ ছাড়াও সাচ বলে একটা ওয়ার্ড আছে যেটা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করার সময় সেটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে বলা হয়। আচ্ছা, এরপর একটা অ্যাডজেক্টিভ আছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কম্পারিজন। অ্যাডজেক্টিভ অফ কম্পারিজন, অ্যাডজেক্টিভ অফ কম্পারিজন। তোমরা ক্লাস 7 ডিগ্রি চেঞ্জ করেছিলে? কি কি ডিগ্রি আছে বলো তো? পজিটিভ ডিগ্রি আর একটা নেগেটিভ। এই যে পজিটিভ একটা হয়েছে, একটা নেগেটিভ হবে। কম্পারেটিভ আর একটা হচ্ছে সুপারলেটিভ। তিনটে ডিগ্রি অফ কম্পারিজন। তাহলে অ্যাডজেক্টিভ ইউজ টু ডেসক্রাইব, এই ডিগ্রি অফ কম্পারিজনটা ইউজ টু ডেসক্রাইব দ্য কম্পারিজন অফ নাউন অ্যান্ড প্রোনাউন। ডেসক্রাইব দ্য কম্পারিজন অ্যাবাউট নাউন অ্যান্ড প্রোনাউন। নাউন অ্যান্ড প্রোনাউন কে নিয়ে এই কম্পারিজন কে ডিসক্রাইব করে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কম্পারিজন। তিন ধরনের কম্পারিজন অ্যাডজেক্টিভ আছে, একটা পজিটিভ কম্পারিজন অ্যাডজেক্টিভ, একটা কম্পারেটিভ, একটা সুপারলেটিভ। যেমন ধরো এক্সাম্পল লিখছি, যেমন লিখছি দেখো, গঙ্গা ইজ দ্য holiest river of India.
এটা কোন ডিগ্রিতে আছে বলো তো? কি দেখে বুঝলে? হলিয়েস্ট থেকে বুঝলে। তার আগে দেখো একটা দাজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কম্পারিজনটা বা ডিগ্রিটা কার হয়? একটা অ্যাডজেক্টিভের হয়। অ্যাডজেক্টিভের দেখো ফর্মটা চেঞ্জ হয়, হোলি, হোলিয়ার, হোলিয়েস্ট। হোলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, পবিত্রতা, ঠিক আছে। হোলি ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, সেই হোলি ওয়ার্ডটা তিনটে ফর্ম হয়, হোলি, হোলিয়ার, হোলিয়েস্ট। যে ওয়ার্ডগুলোকে একবারে উচ্চারণ করা যায়, ওয়ান সিলেবিক ওয়ার্ড, যেমন ধরো স্ট্রং, একবার তুমি বলতে পারছো। সুইট, একসাথে উচ্চারণ করা যাচ্ছে। এক দল বিশিষ্ট শব্দ, ভালো বাংলাতে দল বিন্যাস ছিল না তোমার, ছন্দ, দল। তো সিলেবেল মানে হচ্ছে ওই দল যেটা, ঠিক আছে। একবার যখন উচ্চারণ করে সেটা উচ্চারণ করা যায়, এক চল নাকি এক ঝোঁকে, আচ্ছা এক ঝোঁকে উচ্চারণ করা যাচ্ছে। দেখো হোলি ওয়ার্ডটা, হোলি থেকে হোলিয়ার হচ্ছে, হোলিয়েস্ট হচ্ছে। এই জন্য এগুলোকে বলা হচ্ছে ওয়ান সিলেবিক ওয়ার্ড, ওয়ান সিলেবিক ওয়ার্ড। এই ওয়ান সিলেবিক ওয়ার্ড গুলোর সাথে কম্পারেটিভ এর সুপারলেটিভে ই আর ইএসটি যুক্ত হয়। ওয়ান সিলেবিক ওয়ার্ড গুলোর সাথে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে যথাক্রমে ই আর এবং ইএসটি যুক্ত হয়। তাহলে ই আর কম্পারেটিভে যুক্ত হয় আর ইএসটি সুপারলেটিভে যুক্ত হয়। আর যে শব্দগুলো একবারে উচ্চারণ করা যায় না, ওই যে এক ঝোঁকে উচ্চারণ করা যাচ্ছে না, তখন সেগুলোর সাথে মোর এবং মোস্ট ইউজ করি আমরা, ঠিক আছে। যেমন বিউটিফুল, দেখো উচ্চারণটা বিউটিফুল, এক দুই তিন, তিনটা সিলেবেল আছে। এগুলোর সাথে আমরা মোর বিউটিফুল আর মোস্ট বিউটিফুল ইউজ করি। তাহলে শুধু এই ফর্ম গুলো জাস্ট দেখেই বোঝা যাবে যে কোন ডিগ্রিতে আছে এবং এটা কি ধরনের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কম্পারিজন। প্রত্যেকটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কম্পারিজন। তাহলে ডিগ্রি চেঞ্জটা কার হয় নাকি একটা অ্যাডজেক্টিভের হয়? ডিগ্রিটা কার চেঞ্জ হয়? অ্যাডজেক্টিভের হয়। প্রত্যেকটা দেখবে যে কম্পারেটিভ, পজিটিভ, সুপার ফর্ম হয়, সেগুলো কোনো অ্যাডজেক্টিভের হয়। এটা হচ্ছে অ্যাডজেক্টিভের একটা টাইপ, যেটাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ অফ কম্পারিজন, ঠিক আছে। তাহলে দেখো একটা এক্সাম্পল লিখেছি আমি এখানে, ওটাকে আমরা চেঞ্জ করব। এটা কোন ডিগ্রিতে আছে? সুপারলেটিভে আছে। আচ্ছা কম্পারেটিভে করলে কি হবে? বাকি সব সেম, বাকিটা আমি করবো, ফিল ইন দা ব্ল্যাঙ্কস। আচ্ছা, গঙ্গা ইজ হোলিয়ার দেন এনি আদার রিভার। এটা অফ ইন্ডিয়া বা ইন ইন্ডিয়া যাই হোক, ঠিক আছে, ইন ইন্ডিয়া। তাহলে এখানে দেখো হোলিয়ার হলো, একটা বাইরের থেকে কি এলো দেন, আর একটা কি এলো এনি আদার। এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে। এদের তিন বন্ধুর কথা বলবো দাঁড়া একটু পরে। সুপারলেটিভে এটা তো হয়ে গেছে, এরপর পজিটিভ। পজিটিভে যদি শুধু দা থাকে বা এনি দেন এনি আদার থাকে, তাহলে পজিটিভ করতে গেলে নো আদার আছে। নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ, এই এখানে চলে এলো। এবারে অ্যাজ দিয়ে যুক্ত হবে, অ্যাজ হোলি, অ্যাজ গঙ্গা। নো আদার দিয়ে শুরু হয়, মনে রাখো এরা তিন বন্ধু। এরকম বন্ধু যদি এরা যায় একসাথে যাবে, মানে কি সুপারলেটিভে যদি শুধু দা থাকে, কম্পারেটিভে দেন এনি আদার বসবে, আর পজিটিভে নো আদার বসবে। আরেকটা গ্রুপ দেখাচ্ছি দেখো, এটা একটা গ্রুপ। ডিগ্রি চেঞ্জের দুটো গ্রুপ হয়, আর কিছু আছে কোনো নিয়মই মানে না, কোনো গ্রুপ নেই, যখন যা খুশি হয়। এরপর দেখো আরেকটা গ্রুপ, টাইপ, এটা টাইপ ওয়ান, এটা টাইপ টু। ওটাই লিখছি দেখো, ওই ধরনেরই লিখছি। রাহুল ইজ ওয়ান অফ দ্য tallest boy in the class. রাহুল হচ্ছে ওয়ান অফ দ্য টলেস্ট বয়। ওয়ান অফ দ্য কথাটার মানে কি? অনেকজন টলেস্ট বয় আছে ক্লাসে, তার মধ্যে রাহুলও একজন লম্বা ছেলে। তাহলে ওয়ান অফ দ্য টলেস্ট
মাউন্টেন পিক, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পিক, ওয়ান অফ দ্য নোভেলিস্ট। তাহলে ওয়ান অফ দ্য মানে কি অনেকজন আছে তার মধ্যে একজন। তাহলে ওয়ান অফ দ্য কোন ডিগ্রিতে বসে? সুপারলেটিভে বসে। বৃষ্টিতে ভেজা চলবে না, বুঝতে পারছো? কিন্তু যা বৃষ্টি না ভিজে রেনকোট পরলেও তুমি ভিজবে। ভিজবে মানে হাত পা তো ভিজছে, কানে তো ঠান্ডা লাগছে। তুমি যদি বৃষ্টিতে বাইক চালাও বা যাও, সব থেকে ভালো ছাতা। ছাতার কোনো বিকল্প। সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দা বসে, এবং তারপর যে ডিগ্রিটা অ্যাডজেক্টিভটা থাকে তার সাথে ওই ইআর ইএসটি বসছে বা সুপারলেটিভ ফর্ম বসে, এটুকু বুঝে। তাহলে ওয়ান অফ দা কোন ডিগ্রিতে বসে? সুপারলেটিভ। এটাকে পজিটিভ এই কম্পারেটিভ করলে কি হবে? রাহুল ইজ ওয়ান অফ দা থাকলে এখানে দেখো টলার দেনই হবে, তারপর চেঞ্জ হবে, মোস্ট আদার হবে। ওখানে এনি আদার ছিল, এখানে মোস্ট আদার হবে। ওয়ান অফ দার সাথে কে যায়? মোস্ট আদার। মোস্ট আদার বয় ইন দ্য ক্লাস। হয়েছে। এরপরে এটাকে যদি পজিটিভ করতে হয় তাহলে কাকে নিয়ে আসবো? ওয়ান অফ দা থাকলে পজিটিভে ভ্যারি ফিউ কে নিয়ে আসতে হয়। ভ্যারি ফিউ বয় ইন দ্য ক্লাস কে শুরুতে নিয়ে আসবো, বয় ইন দ্য ক্লাস। তারপর ইজটা, তারপরে অ্যাজ দিয়ে কম্পেয়ার করব। অ্যাজ টল কম্পারেটিভ পজিটিভ ফর্ম টল, অ্যাজ কে আছে নামটা? রাহুল। তাহলে এরা একটা গ্রুপ, এটা একটা টাইপ, ওটা একটা টাইপ। শুধু দা, দেন এনি আদার, নো আদার। এখানে সি ওয়ান অফ দা, মোস্ট আদার, ভ্যারি ফিউ, এটা একটা টাইপ। এরা তিন বন্ধু, ওরা তিন বন্ধু, কেউ কারোর সাথে যাবে না, একসাথে একটা একটা গ্রুপ। হ্যাঁ, একদম। তো এটা বুঝতে হবে। এরপর কিছু ডিগ্রি চেঞ্জ আছে, দেখো দেখাচ্ছি, বা কম্পারিজন অফ ডিগ্রি আছে। যেমন যদি বলা হয় রাম ইজ টলার দেন স্যাম, স্যামের থেকে লম্বা। তার মানে কি কে লম্বা বলো তো? সুমন বলো, কে লম্বা? রাম লম্বা না শ্যাম লম্বা? ঠিক তো? দেখো ভালো করে পড়ে। দেন মানে কোনো কম্পারেটিভ মার্কার, দেন সবসময় কোনো কম্পারিজন বোঝাতে ব্যবহার হয়। আচ্ছা, রাম লম্বা আছে, ঠিক আছে। তাহলে সেন্টেন্সটাকে যদি ঘুরিয়ে আমরা লিখি পজিটিভে, কি লিখবো? স্যাম ইজ নট অ্যাজ টল অ্যাজ রাম। শ্যাম নয় লম্বা রামের থেকে, অ্যাজ টল অ্যাজ রাম, রামের মতো। তাহলে সেন্টেন্সটাকে তখন ঘুরিয়ে দিতে হবে পজিটিভ করতে গেলে। তখন ওই নো আদার ভেরি ফিউ দিয়ে কাজ চালালে হবে। কারণ কি, যখন দুজনের মধ্যে তুলনা হবে, এখানে কি সবার মধ্যে তুলনা হচ্ছে এগুলোতে। কম্পারিজন তো দুজনের মধ্যেও হতে পারে, এটা দুইয়ের বেশি কম্পারিজন। ঠিক আছে, যেমন ভাবে দুজনের মধ্যে হলে একটা প্রোনাউন আগের দিন বলেছিলাম, রেসিপ্রোকাল প্রোনাউন, ইচ আদার, আর একটা ওয়ান অ্যানাদার। ওয়ান অ্যানাদার অনেকজনের মধ্যে হলে ওয়ান অ্যানাদার হবে, আর ইচ আদার হলে দুজনের মধ্যে হবে, পারস্পরিক সর্বনাম পদ। এখানে দুজনের মধ্যে তুলনা হলে এরকম ভাবে হবে, আর দুইয়ের বেশি তুলনা হলে তখন এই দুটো টাইপসে কম্পারেটিভ ডিগ্রি চেঞ্জ হয়। ক্লাস 7-এ আমরা শিখেছিলাম, একটু নস্টালজিক করালাম, তোমাদেরকে মনে করালাম, কিন্তু মনে নেই। কোনো জায়গায় কোনো সময় কাজে লাগতে পারে, কোনো একদিন কোথাও করে দেখে রাখবেন। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কম্পারিজন। অ্যাডজেক্টিভ অফ কম্পারিজন কে তিনটে ভাগে ভাগ করা হয়: পজিটিভ অ্যাডজেক্টিভ অফ কম্পারিজন, কম্পারেটিভ আর সুপারলেটিভ। এই তিন ধরনের অ্যাডজেক্টিভ অফ কম্পারিজন আছে। এটা এখনো আরো 1 ঘন্টার মতো পড়লে ভালো হবে। টাইপস গুলো মোটামুটি হয়ে গেছে অ্যাডজেক্টিভের। এরপর কিছু অ্যাডজেক্টিভ আছে, সাম স্পেশাল ইউজ অ্যাডজেক্টিভ। যেমন ধরো সাম,
সামের কিছু স্পেশাল ইউজ আছে, এনি, লিটিল, ফিউ, এইগুলোর উপর পরীক্ষাতে বেশি কোয়েশ্চেন আছে। ঠিক আছে, এটা তাহলে পরের দিনে করব নাকি? এখন তোমাদের এই যে টাইপস গুলোর উপর যেগুলো কাজ একটা দেবো, যে কোনটা কি ধরনের অ্যাডজেক্টিভ, সেটা তোমার বাড়িতে একটু করে নিয়ে আসবে। আগের দিন কিছু করে নিয়ে আসার কথা বলা হয়েছে। প্রোনাউনের একটা প্র্যাকটিস সেট দিয়েছিলাম, দেখেছো? কেউ করেছো কি প্রোনাউনের প্র্যাকটিসটা? আচ্ছা বলো, কয়েকটা কোয়েশ্চেন একটু জিজ্ঞেস করি হিস্ট্রি থেকে, কেমন পড়াটা তোমার আজকে তো ইয়েটা হলো না।